পশ্চিম মেদিনীপুরের বন্যা কবলিত এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। তার আগের কাজ চলছে। প্যাকেটিংয়ের পর গাড়িতে লোড করা হচ্ছে জিনিসপত্র। ভলেন্টিয়াররা সেই কাজ করছে। লোডিং হয়ে গেলে গাড়ি রওনা দেবে বন্যা কবলিত এলাকার উদ্দেশ্যে। পশ্চিম মেদিনীপুরের চক্রিপান সহ পাশাপাশি গ্রামগুলির উদ্দেশ্যে সেই কাজ ভলেন্টিয়াররা করছেন। এলাকায় পৌঁছে গিয়েছে গাড়ি। তারপর এলাকার মানুষ তারা নিজেরাই এই যে ত্রাণ সামগ্রী রয়েছে সেগুলোকে সাইকেলে বেঁধে নিজেরা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাচ্ছেন, সেখানে যাতে সুশৃঙ্খলভাবে সকলের হাতে সেই ত্রাণ পৌঁছে দেওয়া হয়। তার জন্য গ্রামবাসীরা তারাই উদ্যোগ নিয়ে মালপত্র জিনিসপত্র সেগুলোকে নির্দিষ্ট স্থানে নিয়ে যাচ্ছেন। শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে, সেখানেই এই জিনিসপত্র যাচ্ছে। আর এই যে মাঠ দেখছেন, জল ভর্তি রয়েছে। ধান চারা গাছ যেগুলো রোপণ করা হয়েছিল সেগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। সেই মাঠের যে বিস্তীর্ণ অঞ্চল আপনারা দেখছেন। মনে করবেন না আপনাদেরকে হয়তো অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। এক্ষুনি আমরা শুনছিলাম, স্যার বলে দিয়েছেন যে শিক্ষানবিক ঐক্যমঞ্চ একটি অরাজনৈতিক অদলীয় সংগঠন, যার মধ্যে শিক্ষক, শিক্ষাকর্মী এবং শিক্ষাকে ভালোবাসেন এই ধরনের মানুষজন যুক্ত রয়েছেন। ওনাদের আর্থিক সহযোগিতায় আমরা এই এলাকায় আমাদের সাধ্যমতো খুব সামান্যই যৎকিঞ্চিত আপনাদের হাতে তুলে দেব। গ্রামবাসীরা অনেকটা দূর, তিলোচনপুরে যাওয়ার রাস্তা যেখানে, সেই অনেকটা দূর থেকে ওনারা কিন্তু সাইকেল নিয়ে, মোটরসাইকেল নিয়ে সেখানে গিয়ে হাজির হয়েছেন আমাদের জন্য। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য কমিটির পক্ষ থেকে এই জায়গায় আজকে উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি রয়েছেন, এখানে সায়ন্তন অগস্তিবাবু রয়েছেন সভাপতি, আমাদের তুহিনবাবু রয়েছেন সহসভাপতি, তুহিনবাবু রয়েছেন, তুহিন শুভ্র ত্রিপাঠী, এখানে বানেশ্বর বাবু রয়েছেন, দুর্গাপদ বাবু রয়েছেন, চতুর্ভুজ বাবু রয়েছেন, আমাদের সহসম্পাদক রয়েছেন তপন কুমার সাউ, সৌরভ নায়েক রয়েছে, আমাদের সুভাষবাবু রয়েছেন, বিনয় বাবু, বিনয় মান্ডি রয়েছেন, বিশ্বজিৎ বাবু রয়েছেন, বিশ্বজিৎ ভূঁইয়া, হ্যাঁ, অনেকেই রয়েছে। আমরা ছুটে এসেছি এই জায়গায় যতটুকু পারা যায় আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। বারবার বলছি, এটা কিন্তু আমাদের বিরাট যে করলাম এরকম নয়, সামান্য যেটুকু সহানুভূতি, মানুষের পাশে মানুষের দাঁড়ানোর যে বার্তা, এইটুকুই। আপনারাও আবার আপনাদের অনেকের যারা যখন বিপদে পড়ে তখন আপনারা এই পাশে দাঁড়ান। এভাবেই পরস্পরের তো পাশে আমাদের দাঁড়াতে হবে, না হলে মনুষ্য সমাজের তো এটাই রীতি হওয়া উচিত। আমরা সকলেই কিন্তু শিক্ষক, এখানে যারা এসেছি শিক্ষক, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। আমরা এই যন্ত্রণাটুকু দেখে যতটুকু যেভাবে সম্ভব হয়েছে অল্প সময়ের মধ্যে উদ্যোগ নিয়ে এসেছি। আমি এখানে আর বক্তৃতার জন্য আসিনি, আপনাদের কাছে যেটুকু নিয়ে এসেছি ত্রাণ সাহায্য সেটুকু আপনাদের হাতে তুলে দেব। আপনারা সকলেই যেভাবে সহযোগিতা করছেন এই সহযোগিতাটুকু করবেন, আপনাদের হাতে এই ত্রাণটুকু তুলে দিয়েই আমরা ফিরব। আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি রয়েছেন, তাকে দু চার কথা বলার আমি জন্য বলছি, দিয়েই আমরা শুরু করছি। বলছিলাম আপনারা ছিলেন তো, আপনাদের যেটা আমি আবারও বলবো যে আমরা তো কোনো রাজনৈতিক দল থেকে আসিনি যে আমাদের বিরাট কিছু রিসোর্স আছে যেটা দিয়ে আপনাদের অনেক কিছু দিতে পারবো, সেরকম কিছু নয়। সেদিক দিয়ে আমাদের এই স্বল্প সামগ্রী আপনারা যদি সহানুভূতির সঙ্গে গ্রহণ করেন, আমরা যতটুকু পেরেছি সেটা আনন্দের সঙ্গে গ্রহণ করেন, তাহলে আমাদের এই দেওয়া এই উদ্যোগ সার্থক হবে। এবং আমরা স্থির থাকতে পারিনি এই বন্যা দুর্গত পরিস্থিতিতে, আমরাও স্থির থাকতে পারিনি। এখন ডিজিটাল যুগে কি হচ্ছে, কেউ কারোর পাশে থাকার এই যে মানসিকতা আমরা হারিয়ে ফেলছি। কিন্তু আমরা চাইবো আপনারাও সকলের পাশে থাকবেন, আপনাদের মধ্যেও এই মানসিকতা থাকবে এবং আপনাদের
আশীর্বাদে আমরাও আমাদের এই মানসিকতা আগামী দিনে রাখতে পারবো। এই আশীর্বাদ আপনারা করবেন। ত্রাণ সামগ্রী বন্যা দুর্গত এলাকাবাসীর হাতে তুলে দেওয়া হচ্ছে। সংগঠনের সদস্যবৃন্দ তা তুলে দিচ্ছেন। বস্তাগুলো গুছিয়ে রাখবেন। আরেকটা বস্তা। আমরা নিজেদের কাছ থেকে সংগ্রহ করে দিচ্ছি। আমরা কোনো সরকারি পার্টি কোনো কিছু নয়। দোকান থেকে না ওই খুব বেশি বাজে সঙ্গে ভোট করতে গেলাম। এখানে কতজন একটু বলে দিলেই ভালো। আপনার